হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন অ্যাপ, যে অ্যাপটায় শুধুমাত্র জিপি সিম দিয়ে ফ্রি নেট ইউজ করা যাবে। তো সর্বপ্রথম অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আর আমার যেহেতু ডাউনলোড করাই আছে আর সেটিংও ঠিক করা আছে, তবে আমি যেরকমটাই দেখাবো ঠিক সেরকমটাই নিজেকে ডাউনলোড করার পরে আমার এই সেটিং দেখে ঠিক করে নিতে হবে। আমারটা যেরকমটাই আছে ঠিক এরকমটাই করে নিতে হবে, তাহলে ইউজ করা যাবে। তবে তার আগে একটা কথা, সেটা হচ্ছে সিমের দুইটা কাজ আছে। সেই দুইটা কাজ সর্বপ্রথম আমি দেখাবো। প্রথমটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে স্টপ লিখতে হবে। STOP স্টপ লিখে STOP স্টপ লিখে সেন্ড করতে হবে হচ্ছে 5000-এ। 5000 সেন্ড করার পরে এখান থেকে সিমে যত ইন্টারনেটের যত প্যাকেজ আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে সরাসরি আমরা বাইরে বের হয়ে যাব। বাইরে তারপরে এখানে ডায়াল করতে হবে *5000 *55#। এখান থেকে এটা ডায়াল করলে ইজিনেট চালু হয়ে যাবে। ইজিনেট চালু হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা এই যেটা দেখা যাচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। TWEAKWARE এই নাম লিখে সার্চ দিলে যে অ্যাপটা আসবে, অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তো আমি এবার অ্যাপের ভিতরে যাওয়ার পরে কি কাজ করতে হবে সেগুলো দেখাবো। এভাবে যে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে উপরে এই যে সেটিং আছে, সেটিংয়ের ভিতরে ঢুকবো। সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে আমাদের যেতে হবে। প্রথমে অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে ইউজার নেম এখানে যাওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে। নামটা দেওয়াই আছে। তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে এরকম একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটা মুছে দেওয়ার পরে নিজে একটা পাসওয়ার্ড তৈরি করে ওকে করতে হবে। ওকে করার পরে ব্যাক বাটনে চাপ দেব। কাস্টম টু ওয়ার্ক এর ভিতরে যাইতে হবে। 2 নম্বর যে অপশনটা, এখানে যাব। 2 নম্বর অপশনের ভিতরে যাওয়ার পরে সিলেক্ট কানেকশন মোড, এখানে যাওয়ার পরে এখানে আমার যেহেতু সেট করাই আছে, এই যেরকমটাই সেট করা আছে ঠিক এরকমটাই করে নিতে হবে, তাহলে চালাতে পারবেন, না হলে সম্ভব না। এখানে প্রথমে ছিল TCP, কিন্তু আমাকে সেটিং ঠিক করার জন্য HTTP করতে হবে। ব্যাস ক্লিক করে দিলাম। তারপর সার্ভার পোর্ট, ইন্টার সার্ভার পোর্ট নাম্বার। এখানে সার্ভার পোর্ট আমার যে সেটিং করা আছে সেটা হচ্ছে 80, বাট ওখানে ছিল 8080, তো আমাকে 80 করে নিতে হবে। ওকে করে নিলাম। হোস্ট হাইডার, এখানে এন্টার হোস্ট হাইডার, এখানে ঢুকে আপনাকে এই লেখাটা লিখতে হবে। যেহেতু এখানে কিছু থাকবে না লেখা, কিন্তু এখানে আমাকে এটা লিখে নিতে হবে। redirection.gpeasynet.com এটা লিখে নিতে হবে। লেখার পরে ওকে করতে হবে। ওকে করার পরে আমাকে যেটা করতে হবে, সিলেক্ট হাইডার লাইন টাইপ, এখানে এটা ক্লিক করতে হবে। 4 নম্বর যে অপশনটা আছে, 4 নম্বর অপশনের ভিতরে যাওয়ার পরে এখানে আমার সেটিং ঠিক করা আছে। সেটিংটা হচ্ছে মাল্টিলাইন করে নিতে হবে। আর এখানে প্রথমে আপনারাই দেখতে পাবেন সেটা হচ্ছে সিঙ্গেল লাইন, আমাকে মাল্টিলাইন করে সেটিং ঠিক করতে হবে। ব্যাস, এখানে কাজ হয়ে গেল। আমরা এবার ফিরে যাব, আর কোনো কিছু করা লাগবে না। ব্যাস এই দুটোই। আর একটু বাইরে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে ফ্রি সার্ভার
অটো সিলেক্ট, এটা সবারই থাকবে, ঠিক এরকমটাই থাক, সমস্যা নেই। আর এখানে কাস্টমের ভিতরে এখানে প্রথমে থাকবে নন, কিন্তু কাস্টম করে নিতে হবে, কাস্টম করে নিয়ে কাস্টমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে এখানে কানেক্ট আছে, কানেক্ট করলে এরকম পয়েন্ট উঠবে। যেহেতু এখানে এটা করতে হলে ফুল 3G থাকা লাগবে, 3G ভালো না পাইলে কিন্তু কাজ হবে না। আর এই সেটিংগুলো কাজ করার পরে অনেকের হয়তো ভালো কানেকশান আসবে না, সেক্ষেত্রে আমারও প্রবলেম হয়েছিল অনেকটাই, হয়তো কয় টাকা খরচও হয়েছিল আমার। কিন্তু যার পুরানো সিম আছে, অনেক পুরানো সিম, অনেক দিন ধরে ইউজ করতেছে, সেই সিমগুলোই অনেকটাই ভালো হবে, বা ভালো কানেকশান পাইলে আর এটা কোনো প্রবলেম হবে না আশা করি। আমাদের এখানে 3Gর একটু প্রবলেম আছে, যেহেতু প্রবলেমটা হতেই স্বাভাবিক। কিন্তু কানেকশান দেওয়ার পরে যদি কানেকশান না আসে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেটা আপনি ফোনটা কানেকশান থাকা অবস্থায় আপনি রিবোট দিবেন। রিবোট দেওয়ার পরে আমি কানেক্ট দিচ্ছি, এখানে আমার এখন বর্তমানে ফ্রি চলতেছে। আর আমি একটু দেখে আসবো, আমার এখানে কোনো টাকা নাই, আমার সিমে টাকা নাই। এখানে দেখছি *566# ডায়াল করলাম, এখানে 0 ব্যালেন্স আছে। অবশ্যই আপনার ব্যালেন্সেও টাকা রাখবেন না। আর এমবি যদি থাকে 2-5 এমবি, সেটা কোনো প্রবলেম না, সেটার ক্ষেত্রে আরও ভালো হবে। তবে আমি যে প্রথমে কোডটা ডায়াল করেছিলাম বা স্টপ লিখে যেটা করেছিলাম, ওটা করতেই হবে, সব কিছু অফ করে নিতে হবে, ব্যাস। এখান থেকে আমার কানেকশন। আর আপনার সিমে যদি টাকার মেয়াদ না থাকে, তবে সেটা আগে আপনাকে মেয়াদটা তৈরি করে নিতে হবে, যেহেতু গ্রামীণ সিমে 1 মাসের পরে মেয়াদ অফ হয়ে যায়, আর আপনার সিমে মেয়াদ থাকতে হবে, টাকার মেয়াদ থাকতে হবে, ব্যাস এটুকুই ছিল। তো যদি কারোর ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন। আর যদি আপনার আপনি যত খুশি চালাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার যদি চালাইতে যদি 350 MB একটা লিমিট থাকে, 350 MBর পরে ওখানে 350 MBতে আপনি প্রায় 1 জিবির মতো চালাইতে পারবেন। তারপরে যদি আপনার যদি এমবি শেষ লেখা আসবে, যদি লেখা শেষ আসে, তবে আপনি এই কর্নারে 3টা ফুটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এক্সিটের ভিতরে আবার ক্লিক করবেন, ক্লিক করে পুনরায় আবার কানেক্ট করবেন। তো দেখবেন আপনার নতুন করে আবার কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে আপনি আবার নতুন করে চালাইতে পারতেছেন। আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন, ডাউনলোড থেকে শুরু করে ইউটিউব যা কিছু করার করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে নেব, যে এই ফ্রি নেটগুলো আপনারা খারাপ কাজে ব্যয় করবেন না। যদি খারাপ কাজে ব্যয় করে থাকেন, তাহলে হয়তো আমার এই ভিডিও দেওয়ার কারণে হয়তো এর থেকে আমারও হয়তো সমস্যা হতে পারে। সমস্যা বলতে দেখা গেল ইসলামিক দৃষ্টিতে, ইসলামিকভাবে আপনারা এই এমবিগুলো ইউজ করবেন। খারাপ কাজে ইউজ করলে কিন্তু আমার পাপ হতে পারে, তাই আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না, দয়া করে ভালো কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে, তবে আমার জন্য দোয়া করবেন। আমি নতুন ভিডিও ছাড়ার জন্য তৈরি হচ্ছি। তবে এই নতুন ভিডিও যদি প্রথমটাই যদি আমি আপনাদের কাজে আসে, তবে যদি আমার ইউটিউব চ্যানেলে এটা দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন করে ভিডিও দিতে পারবো, যদি সবার সেরকম ইচ্ছা থাকে। আর দেখে যদি কেউ উপকৃত হন, অবশ্যই আবার দেখবেন। আর এরকম এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি কানেকশন দেওয়ার পরে এরকম অ্যাড আসবে, আমার যেরকম সামনে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এরকম অ্যাড আসবে। তবে এই অ্যাডগুলো যার বেশি আসবে, সে বেশি স্পিড পাবে। আর এই অ্যাডগুলো আসার মানেই হচ্ছে আপনার এই ফ্রি নেটের দেওয়া এই যে এই অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এরকম অ্যাডগুলো দেখতে হবে, কেটে দিতে হবে, ব্যাস। এটাই যথেষ্ট, কেটে দিলে হবে। তবে এই ভিডিওটা শুধুমাত্র যারা এই ফ্রি নেট চালাইতে পারে না শুধু তাদের জন্য, বা জানে না তাদের জন্য। যারা জানে তারা তো জানেই, তারা তো জানে, তাদের জন্য না। আর যারা জানে না তাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম। এই ভিডিওটি আমি প্রথমত আমার ফেসবুকে আপলোড করতেছি। তো আমার ফেসবুক ফ্রেন্ডরা সবাই এই ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।